হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ব্যাক টু ব্যাক আপডেট কিন্তু রয়েছে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি এই আপডেটগুলো, তাদেরকে রিকোয়েস্ট করবো এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে যে আপডেটগুলো আগে বিস্তারিত জেনে নাও। আমরা গতকাল প্রায় 8 থেকে 9 ঘন্টা একটা মামলা, যেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, যেটা কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে কিন্তু রানিং অবস্থায় রয়েছে, তার কিছুটা অর্ডার এসছে। তাছাড়াও সুপ্রিম কোর্টেও কিন্তু আমাদের এই মেন মামলা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার রানিং অবস্থায় রয়েছে। তো তার আমরা লাইভ ব্রডকাস্টিং কিন্তু করিয়েছিলাম গতকাল প্রায় 8 ঘন্টা মতন। তো তোমরা অবশ্যই দেখেছো আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়া যে আমাদের মুখ্য সচিব মনোজ পান্ত, সেই মনোজ পান্তের বক্তব্য, কিভাবে বিচারপতি রাজশেখর মান্থা এবং তপব্রতী চক্রবর্তী স্যার তিনি কিভাবে যে মনোজ পান্থাকে কিভাবে উল্টোপাল্টো ভাবে বললেন। উল্টোপাল্টো ভাবে বলা বলতে যেটা তিনি বললেন তার তো বিস্তারিত আপডেট তো থাকছে, যে কি কি আলোচনা হলো, কি কি শুনানি হয়েছে আলটিমেটলি, এবং মুখ্য সচিব তিনি কি কি তুলে ধরলেন, তার সেই বিস্তারিত বক্তব্য কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরবো। তো সেই বিশেষ মন্তব্য কিন্তু আজকে থাকছে। তো তার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমি তোমাদের সামনে এই মুহূর্তে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করবো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে পুরো ইন ডিটেলসে কিন্তু আমরা বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা পুরোপুরি ভিডিওটিকে লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখো, কোনো রকম ভাবে কোনো স্কিপ না করে বা না টেনে, কারণ প্রত্যেকটা অংশে অনেক কিছু জিনিস রয়েছে যেটা গতকাল অর্থাৎ 12 মার্চ কিন্তু আলোচনা করা হয়েছিল, বা 12 মার্চ কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু হয়েছিল। সেই হিয়ারিংটা কি বা সেই শুনানিটা কি কি হয়েছিল তার ইন ডিটেলসে এই মুহূর্তে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গল তথা আমাদের রাজ্যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি ইতিপূর্বেই যে জাজমেন্ট এসেছিল 2002 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সাবকাস্টগুলো ইনক্লুডেড হয়েছে এই ওবিসি এ এবং ওবিসি বি তালিকার মধ্যে, সেগুলোকে সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছেন ইতিমধ্যেই জাস্টিস মহাশয়রা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার তারা যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কন্ডাক্ট করেছে, সেখানে এই ওবিসি এ এবং ওবিসি বি সেই আগের নিয়ম অনুসারেই তারা সেগুলোকে কার্যকারী করে রিক্রুটমেন্ট প্রসেস চালিয়ে যাচ্ছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে কন্টেম্পট অ্যাপ্লিকেশন হয়েছে, কন্টেম্পট মামলা হয়েছে। এই মামলায় রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করলেন আমাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা এবং তার যে বেঞ্চ রয়েছে তপব্রত চক্রবর্তী স্যার, ওনারা দুজনেই কিন্তু তীব্র ভর্ৎসনা করলেন আমাদের মুখ্য সচিবকে অর্থাৎ মনোজ পান্ত স্যারকে। গত 12 মার্চ শুনানির শুরুতেই একদম রাজ্য সরকারের পক্ষ থেকে মিস্টার মুখার্জি মহাশয় তিনি কথা বলছিলেন এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি জানান যে এই মুহূর্তে আপনাদের কি কোনো অ্যাফিডেভিট ফাইল রয়েছে আপনি জানান। তখন মিস্টার মুখার্জি তিনি জানান যে ইতিমধ্যেই আপনারা যে জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টের সমস্ত ডিটেলসটা আমরা রাজ্যের সমস্ত দপ্তরে, রাজ্যের ওবিসি ডিপার্টমেন্টে এবং সমস্ত ডিপার্টমেন্টের সবাইকে মেল করে জানিয়ে দিয়েছি। তখন বিচারপতি জিজ্ঞেস করেন তাহলে এই ইস্যুটা কেন আজকে এরকমভাবে সমস্যা সৃষ্টি হলো বা তৈরি হলো, যে আপনারা এখনও ওবিসি এ এবং ওবিসি বিদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে সেই রিজার্ভেশন দিয়ে যাচ্ছেন, কেন ওবিসি সার্টিফিকেট বাতিলে সেই ওরাটিকে কার্যকর করা হয়নি? তার জন্য রাজ্য সরকার তিনি জানিয়েছেন যে 100 পয়েন্ট রোস্টার যেটা রয়েছে, সেখানে যেভাবে কাজগুলোকে সাজানো হয়েছে সেটাকে যদি আমরা রিস্ট্রাকচার করি তাহলে তবেই আমরা ওবিসি এ এবং ওবিসি বিকে বাদ দিতে পারবো। তো টোটাল রোস্টার পয়েন্টটাকে টোটালকেই বাদ দিতেই হবে, সেক্ষেত্রে রিস্ট্রাকচার করতে হবে। তো বিচারপতি বলেন সেটা আপনার প্রবলেম, সেটা আপনাদেরই প্রবলেম, সেটা কিভাবে করবেন আপনারা সেটা বুঝবেন। এরপর অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা তিনি প্রশ্ন করেন যে 2010 সালের আগে আপনাদের তো রোস্টার ছিল, সেই রোস্টার অনুসারে আপনারা তো রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করতেন, তো আপনারা তাহলে তারপর থেকে সেটাকে কার্যকারী করুন। জাস্টিস মহাশয় বলেন যে 2012 সালের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের আগে যে সমস্ত ওবিসি ছিল তাদেরকে তো আপনারা ওবিসি সাবকাস্টের আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট দিতেন। ইয়েস মাই লর্ড। তখন বিচারপতি বলেন ফলো দ্যাট প্র্যাকটিস, আপনারা সেটাকে কার্যকরী করুন, সেটাকে ফলো করুন। সুবিশাল মহাশয় তিনি ও কথা বলছিলেন এবং তিনি একটা রিপোর্ট 2010-এর রিপোর্ট পেশ করেন বিচারপতির সামনে। তখন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বলেন আমরা অলরেডি জাজমেন্টটাকে ক্লারিফাই করে দিয়েছি। এরপর রাজ্য সরকারের লয়ার তিনি বলেন যে যদি এই জাজমেন্টটাকে হাইকোর্ট যদি কোনোরকমভাবে মডিফাই করে তাহলে আমরা সেটাকে মানব, বা আর যদি মডিফাই নাও আসে তাহলে আমরা আপনার যে জাজমেন্ট বা আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেটাকে মান্যতা দিয়ে চলবো। কিন্তু কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল তারাও কিন্তু এই নির্দেশটাকে কার্যকরী না করে, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বিটাকে বহাল রেখে
তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করছে। হাইকোর্টের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। রাজ্যের লয়ার বলেন যে আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের রিভিউ হোক বা তার মডিফিকেশান হোক বা যাই আসুক না কেন, আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। তো তপব্রত চক্রবর্তী অনারেবল জাস্টিস মহাশয় তিনি বলেন যে রাজ্যের চিফ সেক্রেটারি তিনি কি এই বিষয়টাকে মান্যতা দিচ্ছেন না কেন। এরপর রাজ্যের মুখ্য সচিব মহাশয় তিনি সরাসরি ভিসিতে অর্থাৎ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনলাইনে তিনি প্রেজেন্ট করেন। তিনি জানান যে আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের বেশ কিছু ইন্টারপ্রিটেশন ইস্যু নিয়ে আমরা আমাদের যারা লয়ার অফিসার রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি এবং এই মুহূর্তে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সেগুলো সাবজেক্ট টু আউটকামের মধ্যে থাকবে। এবং মুখ্য সচিব মহাশয় তিনি জানান যে ইতিমধ্যে আপনারা যে জাজমেন্ট দিয়েছেন, হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটাকে আমরা যথেষ্টভাবে ফলো করবো এবং সেটা মেনেই আমরা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করব। এবং তিনি জানান এখানে বেশ কিছুটা মিস্টেক হয়েছে, আমরা সেটাকে কারেকশন করে নেব। এরপর অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা স্যার তিনি কথা বলা শুরু করেন এবং তিনি জানান যে 2010 সালের আগে যে সমস্ত ওবিসিরা যারা ছিল তাদের কোনোরকমভাবে আমরা ব্যারিয়ার তৈরি করিনি, তাদের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বাধা আমরা দেইনি। অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা তিনি তখন বলেন যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে 10টা রিক্রুটমেন্ট প্রসেস আপনারা নোটিফিকেশন বা নোটিশ আকারে প্রকাশ করেছেন, বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বা দিয়েছেন, যেখানে ওবিসি এ এবং ওবিসি বিটাকে একই রকমভাবে রেখে দিয়েছেন। সেখানে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান এসছে। তো মুখ্য সচিব মহাশয় অর্থাৎ মনোজ পান্থা স্যার তিনি বলেন, মনোজ পান্থ স্যার তিনি বলেন যে এখানে আইসিডিএস এর একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসছে বা নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটাকে আমরা স্টপ করে দিয়েছি। এরপর অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা তিনি বলেন যে আপনি আমাদের রাজ্যের হায়ার অথরিটি, আপনারা যদি এটাকে ঠিকঠাকভাবে ফলো না করেন, ঠিকঠাকভাবে কার্যকারী না করেন, তাহলে আপনার আন্ডারে যে সমস্ত সাবঅর্ডিনেটগুলো রয়েছে তারা কিভাবে সেটাকে কার্যকারী করবে। বিচারপতি বলেন এটা আমাদের কাছে খুবই পেইনফুল বিষয়, আপনাকে যে এখানে কল করা হয়েছে সেটা খুব একটা প্যাথেটিক বিষয়, আপনাকে একটি কন্টেন্ট মামলায় এপিয়ার করতে হচ্ছে, এটা খুব প্যাথেটিক একটি বিষয় এবং এটা একটি এম্বারাসিং বিষয়। বিচারপতি কিন্তু সম্মুখে নিজ মুখে কিন্তু বললেন। আমাদের শুধুমাত্র একটা রিকোয়েস্ট, যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডারটিকে আপনারা ফলো করুন। রাজ্যের পক্ষ থেকে মিস্টার মুখার্জি মহাশয় তিনি জানাচ্ছেন যে রাজ্য আমাদেরকে কোঅপারেট করছে না। তো এখানে মুখ্য সচিব মহাশয় তিনি বলেন যে এখানে আমাদের একটা বেশ বড় ধরনের মিস্টেক হয়েছে, এটা যাতে করে রিপিট না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো। ইতিমধ্যে সুইপার নিয়োগের ক্ষেত্রেও এই কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে ইমপ্লিমেন্টেড করা হয়নি বা কার্যকরী করা হচ্ছে না, যে সে বিষয়টার দিকেও নজর দিতে বললেন বিচারপতি দ্বয়রা। বিচারপতি বললেন এটাকে কে ফলো করবে, আপনারা যদি ফলো না করেন। মুখ্য মহাসচিব তিনি বললেন অর্থাৎ মনোজ পন্থ তিনি বললেন যে আমরা এটাকে এনশিওর করব অর্থাৎ সুনিশ্চিত করব আমাদের দিক থেকে বড় ধরনের মিস্টেক হয়েছে, আমরা এটাকে কারেকশন করে নেব, মানে ঠিক সংশোধন করে নেব, আমরা আপনাদের জাজমেন্টটাকে কমপ্লাই করব এবং কার্যকারী করব। বিচারপতি রাজশেখর মান্থা তিনি বলেন যে আপনি সংবিধান জানেন, আপনি এ সমস্ত আইন জানেন, আপনারা যদি এটাকে কার্যকরী না করেন তাহলে কারা কার্যকরী করাবেন বা করবে। এরপর রাজ্যের পক্ষ থেকে সুবীর সান্যাল মহাশয় তিনি কথা বলা শুরু করেছিলেন। তিনি বলেন যে ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব মহাশয় তিনি যে বিষয়টা জানাচ্ছেন যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস স্টপ করে দেবেন, কিন্তু বিষয়টা তো সেটা নয়। আপনারা যে জাজমেন্ট দিয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে 2010 সালের আগে যে সমস্ত সাবকাস্ট ওবিসির মধ্যে ইনক্লুড ছিল তারা সম্পূর্ণভাবে রিক্রুটমেন্ট প্রসেসে তাদেরকে ইনক্লুড করে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, সেক্ষেত্রে কোনোরকমভাবে বাধা নেই। তো জাস্টিস মহাশয় বা জাস্টিস দ্বয়রা বললেন যে আমরা সেটাকে সেই বিষয়টাকে তো ক্লারিফাই করে দিয়েছি, জাজমেন্ট দিয়ে দিয়েছি তার আগেই আমরা। তো সুবীর সান্যাল মহাশয় তিনি বললেন যে মিস্টার পন্থ অর্থাৎ মুখ্য সচিব মহাশয় তিনি জানাচ্ছেন সমস্তটা স্টপ করে রেখে দেবেন, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয়, সমস্তটা স্টপ করে রেখে দেওয়া বিষয় নয়। 2010 সালের আগে যে সমস্ত ওবিসিরা ছিল তাদেরকে নিয়ে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা সম্ভব হবে বা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই বিষয়টা তিনি তুলে ধরলেন। তো মিস্টার পন্থ বললেন যে আই আন্ডারস্টুড সে আপনারা যেটাকে অর্ডার দিয়েছেন সেটাকে আমরা কার্যকরী করব। এবং এরপর অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি অর্ডার লেখা শুরু করেন এবং তিনি জানিয়ে দেন যে ইতিমধ্যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলি কন্ডাক্ট করা শুরু হয়েছে সেখানে ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে, সেখানে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো কোরিয়েন্ডাম বা সেই সংশোধনী নিয়ে এসে এবং ওবিসি এ এবং ওবিসি বি কে বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ইতিপূর্বে যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টকে কার্যকরী করার নির্দেশ দেন এবং ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারা যে রিক্রুটমেন্ট দিয়েছে সেটাকে সংশোধনের নির্দেশ দেন এবং তার পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ মহাশয়কে নির্দেশ দেন তাকে একটা অ্যাফিডেভিট
ইনফর্ম করতে হবে যে তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশটাকে কার্যকরী করবেন এবং ইতিপূর্বে যে জাজমেন্টটি এসেছে ওবিসি এ এবং ওবিসি বিকে যেটা বাদ দেওয়ার কথা জানানো হয়েছে সেটাকে যাতে কার্যকরী করেন তার জন্য ইতিমধ্যেই তাকে সরাসরি অ্যাফিডেভিট আকারের একটা মাধ্যম দিয়ে তাকে কনফার্ম করতে হবে অর্থাৎ মুখ্য সচিবকে, যে তারা কোনোরকমভাবে আর পরবর্তীতে এই ওবিসি এ এবং ওবিসি বিকে তার রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার সুযোগ দেবে না। এরপর কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার জেনারেল মহাশয় তাদের পক্ষ থেকে যে লয়ার তিনি কথা বলা শুরু করেছিলেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের একটি রিক্রুটমেন্ট প্রসেসে ওবিসি এ এবং ওবিসি বিকে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছে এবং অরিজিনাল সাইটের রেজিস্ট্রার জেনারেলের পক্ষ থেকে যে লয়ার কথা বলছিলেন তিনি জানান যে আমরা ইতিমধ্যে যে জাজমেন্ট আপনারা দিয়েছেন সেই বিষয়ে সম্পর্কে সচেতন আছি। লয়ার জানান যে সাবজেক্ট টু আউটকামের মধ্যে থাকবে এই ওবিসি এ এবং ওবিসি বিদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে, অর্থাৎ এই সাবজেক্ট টু আউটকাম প্রসেসের মধ্যে তাদেরকে রাখা হবে। তারা পরবর্তীতে থাকবে কি থাকবে না সেটা সাবজেক্ট টু আউটকামের মধ্যে থাকবে। তো এই কথা শোনার পর অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থাসা তিনি বলেন যে আপনি লাস্ট প্যারাগ্রাফে কি বললেন যে সাবজেক্ট টু আউটকামের মধ্যে থাকবে, আমরা তো অলরেডি জাজমেন্ট দিয়েই দিয়েছি, ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছি, তাদেরকে এক্সক্লুড করতে হবে, অ্যাকসেপ্ট করে দেওয়া হয়েছে, সুতরাং সাবজেক্ট টু আউটকামের মধ্যে বলছেন কেন? আপনারা যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছেন সেখানে আপনারা মেনশনই করতে পারেন না, ওবিসি এ ওবিসি বিকে মেনশন করা যাবে না। আমরা 2010 সালের আগে যে সমস্ত ওবিসি ছিল সেখানে কোনোরকমভাবে টাচ করিনি, সুতরাং সেটাকে নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট চালিয়ে যেতে পারবেন। তো লয়ার বলেন এই বিষয়ে আমাকে তাহলে ইনস্ট্রাকশনের প্রয়োজন রয়েছে। তো বিচারপতি তখন বলতে থাকেন যে হোয়াট ইজ ইউর ইনস্ট্রাকশন, কি আপনার ইনস্ট্রাকশন প্রয়োজন রয়েছে? যেখানে আমরা জাজমেন্ট দিয়ে দিয়েছি সেখানে আপনার ইনস্ট্রাকশন কি দরকার আছে? ইতিমধ্যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এই ফর্ম ফিল আপ বিষয় নিয়ে ওবিসি এ এবং ওবিসি বিদের থেকে সমস্ত টাকা পয়সা তোলা হয়েছিল, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় টাকা পয়সা সাবমিট করতে হয়েছিল, কিন্তু জাস্টিস মহাশয়রা তারা নির্দেশ দিয়েছেন যে তাদের সমস্ত টাকা তাদেরকে ফেরত দিতে হবে এবং যারা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তাদের কম্পেনসেশন দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনারা কি এখানেও কম্পেনসেশন দিতে প্রস্তুত আছেন? আপনারা আননেসেসারি এগুলো প্র্যাকটিস করছেন কেন? সেই সময় সুবীর সান্যাল মহাশয় তিনি বললেন যে এখানে করিজেন্ডাম ইস্যু করার প্রয়োজন, অর্থাৎ সংশোধনী নোটিশ ইতিমধ্যে জারি করতে হবে, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বিকে বাদ দিয়ে নোটিফিকেশন দিতে হবে। তো বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বলেন যে আপনারা ইতিমধ্যেই করিজেন্ডাম ইস্যু নোটিশ জারি করুন, নইলে কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে কন্টেন্ট অ্যাপ্লিকেশন জমা নেব বা আপনাদেরকে কন্টেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু জমা দিতে হবে বা আপনাদের বিরুদ্ধে কন্টেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়বে। বিচারপতি বলেন আপনি হাইকোর্টের একজন অরিজিনাল সাইটের অ্যাডভোকেট, আপনার থেকে এটা প্রত্যাশা করা যায় না। তো লয়ার বলেন যে ঠিক আপনাদের জাজমেন্টটাকে কার্যকরী করব। ইতিমধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট জাজের পক্ষ থেকেও নোটিশ জারি করা হয়েছে এবং সেখানেও ওবিসি এ এবং ওবিসি বিটাকে সাবকাস্ট রেখে দেওয়া হয়েছে, বিশেষ করে বাঁকুড়া জেলার ক্ষেত্রেও। তো সমস্ত জেলার রেজিস্ট্রার জেনারেল যারা রয়েছেন, সমস্ত জেলার জেলা কোর্ট থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এই মুহূর্তে তাদেরকে সমস্তটা এক জায়গায় এনে তাদেরকে এই নির্দেশটাকে কার্যকরী করার নির্দেশ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের জাস্টিস দ্বয়রা বা বিচারপতি দ্বয়রা। সবাইকে ইনস্ট্রাকশন দেওয়ার নির্দেশ দিলেন। এর মধ্যে রায়গঞ্জ বাঁকুড়া জেলার সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টগুলিতে এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল সেগুলোকে স্টপ করার নির্দেশ দিলেন, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি যাতে করে না থাকে এবং বাকি সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাতে কোনো অসুবিধা নেই, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের এই হাইকোর্টে চলা ওবিসি মামলাতে রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে কোনো রকমভাবে অসুবিধা নেই। কিন্তু 2010 সালের আগে যে সমস্ত ওবিসি ছিল সেই ওবিসিকে রিজার্ভেশন দিতে কোনো রকমভাবে অসুবিধা নেই। তার আগে অর্থাৎ 2010-এর আগে যে সমস্ত রোস্টার ছিল সেই রোস্টারের পর থেকে তারপর থেকে রোস্টার তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে রাজ্য। নতুন যে সমস্ত রোস্টার রয়েছে সেই রোস্টারকে কার্যকরী না করলেই হলো, অর্থাৎ 2010-এর পর থেকে যে সমস্ত সাবকাস্ট ছিল সেগুলোকে 77টি সাবকাস্টে এক্সক্লুড করে দিয়ে বাতিল করে দিয়ে কোনো ওবিসি এ এবং কোনো ওবিসি বিকে রাখা যাবে না, শুধুমাত্র ওবিসি থাকবে। সেখানে 2010 সালের আগে যে সমস্ত সাবকাস্ট ছিল তারাই থাকবে, তাদের নিয়ে নর্মালি অন্যান্য রিজার্ভেশন এসসি এসটি রিজার্ভেশন এবং জেনারেল যেমনটা আদর্শ ছিল 2010-এর আগে যেমনভাবে রিক্রুটমেন্ট হতো তেমনটা দিয়ে নোটিফিকেশান দিয়ে রাজ্য সরকার রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, এমনটাই কিন্তু নির্দেশ দিলেন অনারেবল জাস্টিস মহাশয়রা। তো তোমরা এই গত 12ই মার্চের যে কী হিয়ারিং তার বাংলার একটা ব্রিফলি একটা সংক্ষেপের যে শুনানি এটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের এই মামলাটি কিন্তু এপ্রিলের 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিল কিন্তু শুনানি রয়েছে একই বেঞ্চে, অর্থাৎ মহামান্য বিচারপতি ও জাস্টিস রাজাশেখর মান্থা ও জাস্টিস সব্যব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এবং ওই দিনই কিন্তু 3:50-এর সময় কিন্তু হিয়ারিংয়ের একটা ডেট দিয়েছেন, মানে এখানে শুধু অ্যাফিডেভিটটা দেখবেন, সাবমিশনটা দেখবেন, আর কিছু সেরকম হিয়ারিংয়ের নেই, যা কিছু বলার কিন্তু গত 12ই মার্চ কিন্তু বলে দিয়েছেন। তো
আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে একটা ক্লিয়ার একটা আপডেট পেয়ে গেলে। তো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে, যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেটেড করে দেবে, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।